গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যায় না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তাতে বাইর হয়ে গেছে। এমন অবস্থায় একজন যুবককে হযরত ওমর দেখতে পেল। যুবকটি কি করতেছে? বোতল তার কাপড়ের ভিতর ঢুকাইতেছে, কারণ ওমর দেখার আগেই যুবক ওমরকে দেখিয়া ফেলছে। যুবকটি ভয় করে, হযরত ওমর যদি আমাকে দেখে ফেলে, আমার কাছে কি আছে এই জিনিসটা যদি দেখে ফেলে, তাহলে তো সে আমাকে শাস্তির সম্মুখীন করবে, আমাকে দণ্ড আদেশ প্রদান করবে, তখন আমার কি অবস্থা হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখতে পেল যুবকটি যেন তার পোশাকের ভিতরে কি যেন একটা লুকাইতেছে আমার বন্ধুরে। এমন অবস্থায় যুবকটি ওইটা দেখতে পাইছে, কিন্তু কি ঢুকাইতেছে এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাই নাই। আমার বন্ধু, আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকটিকে ওইটা দেখার পর খেয়াল করে নেই যুবকের ওই বোতলটার ভিতরে কি আছে, কিন্তু যুবকের বোতলের ভিতরে কি আছে যুবক কিন্তু জানে কি জানে না? যুবক কিন্তু জানে। যুবক লুকাইতেছে আর ভাবতেছে, আল্লাহ, হযরত ওমর ফারুক যেন আমার এই দৃশ্যটা, আমার এই বস্তুটা যেন দেখতে না পায়। এই জন্য তিনি আগে ভাগেই আল্লাহ পাকের কাছে মোনাজাত কন্দন করা শুরু করে দিয়েছে। আল্লাহ, আমার কাছে যেই জিনিসটা আছে গো মালিক, এই জিনিসটা যেন হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা না করে, দেখতে না পায়। ওগো আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি মালিক, তুমি আমাকে এই ওমরের হাত থেকে আজকে রক্ষা করাও। আর জীবনে আমি কখনোই গুনার কাজ সম্পাদন করব না। আমার বন্ধুরে, এমন অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে যখন যুবকটি একেবারে সামনাসামনি অবস্থায়, এমন অবস্থায় হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তোমার কাছে কি গো আমি দেখতে পেলাম, তুমি যেন কি যেন তোমার জব্বার নিচে ঢোকাইতেছ। ওমর ফারুক যখন এই কথা বলছে, যুবক আশ্চর্য হইয়া গেল। যুবক মনে করছে হযরতে ওমর ফারুক বিষয়টা জেনে গেছে। এমন অবস্থায় যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করে আর বলে, আসমানের মালিক, ওগো আল্লাহ, আমি তো মদ নিয়ে বাইর হয়েছি, আর মদ আল্লাহ পাক তুমি হারাম করে দিয়েছ। হযরত ওমর যদি আজকে আমার এই মদের বোতলটা আমার কাছে দেখে, তাহলে ওমরের হাত থেকে আমি রক্ষা পাবো না, ওমরের কাছ থেকে আমি রক্ষা পাবো না। ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া তুমি আজকে আমাকে ওমরের হাত থেকে রক্ষা করিয়া দাও। আল্লাহ, তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে আর বলতেছে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি যেই মদটা নিয়ে আসিয়াছি আল্লাহ, তুমি আমাকে এই বিপদ মুসিবত থেকে, ওমরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। দ্বিতীয়বার আমি এই গুনাহ সম্পাদন করব না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা, এলাকাবাসীর মা বোনেরা, খেয়াল করে শুনুন, আমরা অনেক গুনাহ করে ফেলি। আমরা কিন্তু আমার আল্লাহ পাকের কাছে আমরা গোপনে কিন্তু এইগুলা মাপ চাইতে পারি, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা এখন মাপ চাইতে লজ্জা বোধ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যুবকরা যারা আছি, আমরা কিন্তু বড় বড় গুনাহ করিয়া ফেলি। গুনাহ করতে করতেই আমরা এমন গুনাহগুলো আমরা সম্পাদন করি, জিনার কার্য পর্যন্ত সম্পাদন করিয়া ফেলি। আমরা বন্ধুরে আমার জিনার কার্য